আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ। বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। তান্দুরি চিকেন বানাবো আজকে আর পাতলা করে রুটি বানাবো। আমি রাতেই মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। ওদের টিফিন বক্স রেডি করে ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম। আমি তো প্রতিদিন ওদেরকে ডিম খাইয়ে স্কুলে পাঠাই। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। এই তো আমার বাবারা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমার ছেলেদের রিকশায় উঠতে খুব ভালো লাগে। ওরা নাকি খুব মজা পায় রিকশায় উঠলে, এই জন্য হাসতেছে। স্কুলে চলে আসলাম কিছুক্ষণ আগেই। তো ওদের এখন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, ওরা এখন অ্যাসাইনমেন্ট করবে। বাচ্চাদেরকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম। এখন কাতল মাছ রান্না করব। কাতল মাছ ভুনা করব আজকে টমেটো দিয়ে। মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজার পর আরেকটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আসলে ক্যামেরা অন না করে আমি রান্না করে ফেলেছি ভুলবশত। আর এখানে মশলাটা কষানোর পর টমেটো দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাছ ভুনাটা হয়ে গেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম।
মূলা শাক ভাজি করব। মূলা শাকটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিব। এতে করে মূলা শাকের যে ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না। তেলের উপর আমি 2টা শুকনা মরিচ এভাবে কেটে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালি করা। পেঁয়াজ রসুন হালকা ভাজার পর এখানে শাকটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে শাক ভাজি করলে কোনো ব্যাড স্মেল তো আসেই না, খেতে আরো বেশি ভালো লাগে। আর শাকের কালারটা কিন্তু সবুজই আছে। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে যে কোনো শাকই খেতে খুব ভালো লাগে। সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো আসে শাকে। এখন বাজে 2টা। বাচ্চাদেরকে আনতে গিয়েছিলাম রান্নাবান্না শেষ করে। 12টা বাজে ইয়াসিনের মিসের কাছে পড়া আর কোচিং থাকে বড় ছেলের, তো ওদেরকে আবার স্কুলে রেখে আমি কেনাকাটা করতে গিয়েছিলাম। কেনাকাটা করে ওদেরকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। একটা বেন কিনে নিয়ে আসলাম। আমার আগের বেনটা নষ্ট হয়ে গেছে, তো এখন আবার আরএফএল থেকে কিনলাম একটা। আর ঘরে ফ্রুটস ছিল না, কিছু ফ্রুটস কিনে নিয়ে আসলাম। আরও কিছু নিয়ে আসলাম, একটা পিলার, একটা চিরুনি আর একটা ফ্লাওয়ার ভাস আর একটা মশা মারার ব্যাট। এখানে একটু মশা বেশি, এই জন্য মশার ব্যাটটা আমার খুবই প্রয়োজন ছিল। আর খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, 1 গ্লাস গ্লুকোজ বানিয়ে খেয়ে নিব। বাচ্চারা আইসক্রিম এনেছে, ওরা আইসক্রিম খাচ্ছে। আজকে দুপুরের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। এই তো বাচ্চারা এখন আরবি পড়তে যাচ্ছে। ওরা আরবি পড়ে আসরের নামাজ পড়ে তারপরে বাসায় আসবে। সন্ধ্যার একটু আগ মুহূর্ত। আজকে তো বাইরে হাঁটতে বের হইনি, তো বারান্দা থেকেই দেখছি, খুব ভালো লাগছে। এখানে বাইরে না গিয়েও বারান্দায় দাঁড়ালেই মন শান্তি। সন্ধ্যাবেলা আমার বাবা 2টা ঘুমিয়ে গেছে। কথা বলতে বলতে অনেক সকালে উঠে তো শরীরটা ক্লান্ত থাকে। আর আমি সন্ধ্যা নাস্তা করে নিচ্ছি, মেয়েও খাচ্ছে ওই পাশে। বাবা 2টা ঘুমিয়ে গেলে আমার ঘরটা একদম নীরব হয়ে যায়। আমার ডেইলি লাইফ ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।